আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুল থেকে আসতে আমার 5 থেকে 10 মিনিট দেরি হলে আমার মা এত টেনশন করতো কি বলবো, কান্নাকাটি শুরু করে দিত, আমার স্কুলে খুঁজতে চলে যেত। তো আমি মাকে বলতাম তুমি এত টেনশন কেন করো, আমি তো বাড়িতে আসছি, একটু দেরি হতেই পারে। এখন যখন আমি মা হয়েছি এখন আমি বুঝতে পারি যে মা কেন এত টেনশন করতো। এখন যখন নবনীতা আমার চোখের একটু আড়াল হয় তখন আমার বিভিন্ন রকমের চিন্তা মনের মধ্যে ঘুরপাক করে। তো এখন বুঝতে পারি আসলে মা না হলে বোঝা যায় না যে সন্তান কি জিনিস। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নাই একদমই। আসলে যখন ফোনটা হাতে নিচ্ছি আর বাবা মায়ের সন্তানের জন্য হাজারি দেখছি, কোনোভাবেই কান্না আটকায় রাখতে পারছি না, অটোমেটিক কান্না চলে এসছে। যখন আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করছে, আমার সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে, তখনই আমার বেশি মনে পড়ছে বাচ্চাগুলোর কথা। নিশ্চয়ই ওর বাবা মার সাথে ওরাও এরকম করতো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কতই না কষ্ট পেয়েছে আর কতই না কষ্ট পাচ্ছে। হে দয়াময়, তুমি ধৈর্য শক্তি দাও বাবা মা গুলোকে। কি থেকে যে কি হয়ে গেল। আসলে আমাদের জীবনের কোনো মূল্যই নাই, এই আছে এই নাই। এই ছোট্ট জীবনে আমরা কত অহংকার, কত হিংসা, কত ঝগড়া ঝাঁটি, কত কিছু করি, তাই না? গত শুক্রবারে আমরা নবনীতাকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। মানে ওই জেদ করছিল যে মাম্মাম চলো ঘুরে আসি ঘুরে আসি, আজকে আমার ছুটি। আসলে বাচ্চাদের জন্যই আমাদের সবকিছু, মানে ওদেরকে নিয়েই আমাদের পৃথিবী। তো আমরা চলে গিয়েছিলাম রাজশাহী মুক্ত মঞ্চে, জায়গাটা খুবই সুন্দর ছিল। এর আগেও আমরা এখানে গিয়েছি কিন্তু বিকালবেলা কখনো যাই নাই, প্রতিবারই সন্ধ্যার পরে যাওয়া হতো, কিন্তু বিকালবেলা জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। বাচ্চারা হচ্ছে ফুলের মতো, দেখুন সব বাচ্চারা এত খুশি, মানে ওরা এত অল্পতে খুশি হয়ে যায়। নবনীতাও এখানে এসে এত খুশি। নবনীতা বুড়ি জেদ করলো জন্য আমরা এখানে আসলাম, কিন্তু এসে আমাদেরও খুব ভালো লেগেছে, কারণ জায়গাটা এত সুন্দর। সন্তানের মুখে একটু হাসি দেখলে আসলে বাবা মায়ের অটোমেটিক মন ভালো হয়ে যায়, তাই না? এই দেখুন বাচ্চাগুলো কি সুন্দর করে খেলাধুলা করছে। এই কয়েকদিনের ঘটনা দেখার পরে না নবনীতাকে স্কুলে পাঠালেই আমার অনেক রকমের টেনশন হচ্ছে। কার কার আমার মতো হচ্ছে অবশ্যই কমেন্টে বলবা। আর এই দেখো বাচ্চারা কি খুশি, এত আনন্দ করে ওরা খেলাধুলা করছে, এত সুন্দর একটা জায়গা। সত্যি কথা বলতে ভাগ্যে আমাদের যেটা আছে সেটা তো হবেই। ভাগ্যটা যদি আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে আমরা সেখানে যেতামই না। কিন্তু কি করার, কোনো কিছুই আমাদের হাতে নাই, সবকিছু আমাদের পরম দয়াময়ের হাতে। সে উত্তম পরিকল্পনাকারী, আমাদের জন্য যেটা ভালো হবে সে সেটাই করবে। আমি খুব ইমোশনাল একজন মানুষ, আমি সিনেমা নাটক দেখলেই কান্না করি। আর যখন আমি ফেসবুকে মা বাবার আহাজারিগুলো দেখছি আমি কোনোভাবেই আমার কান্না আটকায় রাখতে পারছি না। সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি তাদের ধৈর্য শক্তি দেয় জানি ঠাকুর। আসলে আমাদের এই জীবনে কি বলেন তো, এই আছি এই নাই, তাই এইটুকু জীবনে যতটুকু সম্ভব সবাই আপনাদের নিজেদের লোক নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই।